আমার চ্যানেল টেস্টি ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজ বানাচ্ছি চিড়ের পোলাও। আজকের এই চিড়ের পোলাওটা কোনো রকম সবজি ছাড়াই বানাবো। 5 থেকে 7 মিনিটের বেশি টাইম লাগবে না। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি চিড়ের পোলাও। প্রথমেই নিয়ে নিয়েছি 1 বাটি চিড়ে। চিড়েতে খুব ময়লা থাকে, সেই জন্য চিড়েটা আগে ভালো করে ধুয়ে নেব। খুব বেশিক্ষণ চিড়েটা ধোয়া যাবে না, সেই জন্য একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে আমি চিড়েটা ধুয়ে নেব। এইভাবে স্ট্রেনারের মধ্যে চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিড়েটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল। এবার নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পিনাটস আর কিশমিশ। এগুলো তেলের মধ্যে ফ্রাই করে নেব। তাহলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পিনাটস আর কিশমিশটা। অল্প একটু সময় ধরে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। খুব বেশিক্ষণ ভাজবো না। এগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে, এবার তুলে নিলাম। আজকের এই চিড়ের পোলাওতে আমি কোনো রকম সবজি অ্যাড করছি না, কারণ আমি এটা খুব অল্প টাইমের মধ্যে বানাবো। সবজি দিলে বানাতে একটু টাইম লাগে। এবার তেলের মধ্যে আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে ঘি। চটপট বানানো এই চিড়ের পোলাওয়ের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কিন্তু চাইলে পুরোটা ঘি দিয়েই করতে পারেন। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা গরম মশলা। এবার তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলাটা তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি। সামান্য একটু করব। আজ কিন্তু আমি কোনো সবজি অ্যাড করছি না, শুধুমাত্র পেঁয়াজ দেব। সেই জন্য দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বেশ খানিকটা পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া কিন্তু আমি আর কোনো সবজি অ্যাড করছি না এখানে। পেঁয়াজটা ব্রাউন কালার না আসা পর্যন্ত ফ্রাই করে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চিড়েটা। চিড়েটা দিয়ে দিলাম। এবার চিড়েটা কিছুক্ষণ ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম এই সময় কমিয়ে দেব, না হলে তলা থেকে লেগে যাবে, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। বেশ কিছুক্ষণ এইভাবে ফ্রাই করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা কালারও রাখতে পারেন, সেই ক্ষেত্রে হলুদ গুঁড়োটা দেবেন না। এইভাবে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা ভালো করে মিশিয়ে দেব। আপনারা চাইলে কারি পাতাও দিতে পারেন। আমি কিন্তু ঘরে আমার হাতের কাছে যা যা ছিল তাই দিয়েই করেছি, সেই জন্য আমি এখানে কারি পাতা দিইনি। আপনারা চাইলে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে।
আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতন দেবেন। চিনিটা কিন্তু খুব ভালো করে মিশে যেতে দিতে হবে। এইভাবে নুন চিনি দিয়ে আরও কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতেই রেখে দিয়েছি। এইভাবে চটপট বানিয়ে নিতে পারেন চিড়ের পোলাও, খুব অল্প টাইমে হয়ে যায়। এবার চিড়ের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশ। পুরোটা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আর বেশিক্ষণ ভাজবো না, শুধু বাদাম আর কিশমিশটা মিশিয়ে দেব। দেখুন প্রায় হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। কোনো রকম সবজি ছাড়াই 7 মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে গেল চিড়ের পোলাও। এবার এটা একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। আজকের এই চটপট রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।